প্লিজ থামবি? তুই কি বুঝতে পারছিস না তুই কি বলছিস? মনসা এমন কেন করছে সেটা কি তুই সত্যিই বুঝতে পারছিস না? না বোঝার কি আছে? মনসা সবটা বুঝতে পারছে বলেই তো আমাকে সত্যি সত্যি বলছিল। মিনি, একদম চুপ। এইসব কথা তোর মুখে আমি যেন আর একদম না শুনি, বুঝেছিস? কিন্তু আমার একটু একটু করে তো সবটা মনে পড়ে যাচ্ছে দিদি। তাহলে আমি সবাইকে না বলে কি করে থাকবো বল? থাকতে হবে মিনি। দেখ, তোর সমস্যার কথাটা কিন্তু কেউ বুঝবে না। উল্টে তুই যদি এসব কথা কাউকে বোঝাতে যাস তাহলে কিন্তু আমাদেরই বিপদের চান্সটা বাড়বে। আর আর আমার মাদার ইন ল যে কেমন মানুষ সেটা এতদিনে তুই আর আমি দুজনেই খুব ভালো করে বুঝে গেছি। তাই আমি তোকে বারবার করে বলছি মিনি, দেখ এসব কথা প্লিজ কাউকে বলিস না, তাহলে কিন্তু আমরা যে টার্গেটটা নিয়ে চলছি সেটা কখনো ফুলফিল হবে না। সবটা তো বুঝলাম দিদি, কিন্তু আমি যে শত্রুর কথা মনে পড়া আটকাতে পারছি না, কিছুতেই না। ভেসে যাবে ঠাকুরদা, সংসারটা একেবারে ভেসে যাবে। শঙ্কর একা এতদিন সামনে রেখেছিল, এখন ওর জীবনে যা বিপর্যয় নেমে এলো, ও কি আর পারবে সামলাতে? আগল দিতে পারবে সংসারটাকে? অত ভাবিস না তো হরি, অত ভাবিস না। জীবনের ধারাপাত তোর হিসেব মতো চলবে না, বুঝলি? সবই অলৌকিক, সব মায়া বলে ভাবিস। থামুন তো, একদম ভূতের মতো কথা বলবেন না। জীবনের ঝাড়াপ্পা দিনের মধ্যে দাবা খাচ্ছেন, দাবা খেলি। আরে চলবে না তো কি? আমাকে চুপচাপ সহ্য করতে হবে, মেনে নিতে হবে? ওই মেয়েটা আত্মহত্যা করতে যাচ্ছিল, সেটা কি ন্যায় হতো? না, হতো না, ন্যায় হতো না। কিন্তু গত 15 বছর ধরে এ বাড়িতে যা যা হচ্ছে সব কি ন্যায় হয়েছে? তখন কি করছিলে? চোখে ঠুলি দিয়ে বসেছিলে? তার বেলা কোনো হাত পা করে বসে থাকিস? মেজে বৌমা শঙ্করকে বিয়ে দিয়ে বাড়িতে বউ এনেছে, হ্যাঁ? সাকরেত এনেছে, সাকরেত। মেজে বৌমা আর মনসা দুজনে মিলে শঙ্করকে আড়ালে রেখে রাজত্ব চালাচ্ছে। ছেলেকে মায়ের সাথে কথা বলতে দেয় না। বড় বৌমা সব কটা ছেলে মেয়েকে হাতে ধরে মানুষ করেছে। আচ্ছা বলতো হরি, সে কি পেল? যদি মেজ বৌমা শঙ্করের জন্য একটি ভালো মেয়ে নিয়ে এসে বিয়ে দিয়ে এ বাড়িতে নিয়ে আসতো, তাহলে সে বাড়িটা আগলে রাখতো। তার জন্য এই অবস্থায় আমি দুঃখ পেতাম, হ্যাঁ পেতাম। আমি বুঝতে পারছি না আপনি মিনিকে কেন এ বাড়িতে থাকতে দিলেন? এত তো ক্ষমতা আপনার, পারেননি ভোলপদ্মাকে অন্য কোথাও পাঠিয়ে দিতে? কেন পাঠাবো? আমি তো চাই সত্যটা সকলের সামনে আসুক, সেটাই আমি চাই। বাড়িতে একটা অরাজকতা চলছে। আচ্ছা একটা কথা বলতো হরি, এ বাড়িতে কারো মনে কোনো শান্তি আছে? এ বাড়িতে সব লোক তো হাসতে ভুলে গেছে রে। এই 15 বছরে একজনকে দেখেছিস যে এ বাড়িতে সবাই মিলে একসাথে বসে মুড়ি আর তেলে ভাজা খাচ্ছে? বসেনি রে হরি, বসেনি। এসবের পাপ যাবে কোথায়? আরে জ্বলতে তো হবেই। এসবের জন্য আমার কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই। ঠিক আছে, আপনার দুঃখ হচ্ছে না তো হচ্ছে না, আমি তো এখনো মানুষ, আমার হচ্ছে। আমার খুব চিন্তা হচ্ছে এরপর আরো কি হবে।
বাবা, এসো বৌমা। এই নিন আপনার চা। আমিও তো সেই একই কথা ভাবছি বাপ। সেই একই কথা ভাবছি। একটা কথা আপনি ভেবে দেখেছেন, এই মিনির যদি আগের সব কথা মনে পড়ে যায়, ও এবারে ছেড়ে যেতে চাইবে? কিন্তু মিনিকে একসাথে নিয়ে শঙ্কর, মনসা তিনজনে একসাথে, আমি জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। জানি না বৌমা, এর উত্তর আমারও জানা নেই। জানি না আবার কি? বড় বৌমাকে বলে দে, সদুর মৃত্যু যদি স্বাভাবিক হতো তাহলে পুনর্জন্ম হতো না। আর এই ঘটনাও ঘটতো না। পুনর্জন্ম হয় অপূর্ণ কাজ পূর্ণ করার জন্য। কারো কিচ্ছু করার নেই, ভুগতে হবেই। আচ্ছা বেবি, এটা কি হলো বলো তো? আর ঠিক কি কি হতে চলেছে আমাকে একটু পরিষ্কার করে বলো বেবি। আমার আর কিছু ভালো লাগছে না। মম, আমি কিচ্ছু জানি না। জানি না মানে কি বেবি? হ্যাঁ, ওই যে ওই মেয়েটা কি যেন নাম, এই লোকো বলছি, ওই ডক্টরের ওয়াইফের কি যেন নাম? মনসা। ইয়েস, মনসা। ওই যে মনসা তোমাকে কি একটা মিডল ক্লাস নামে ডাকলো না? সতীন বলে ডাকলো না কেন? হ্যাঁ, ও কি তোমায় নিজের কম্পিটিটর ভাবছে নাকি? বেবি, পুরো মিডল ক্লাস, ছাড়ো না ওদের। তুমি তো একজন স্টার, বলো তুমি কি তোমার পাস্টটা ভুলে যাচ্ছ বলো? হ্যাঁ, পাস্ট ভুলে নয় মম, পাস্ট মনে পড়েছে বলেই তো এত সমস্যা। বেবি, তোমার তো একটা ইমেজ রয়েছে, সেটা আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে, ইমেজ পুরো নষ্ট হয়ে যাচ্ছে। এরপর তোমায় কি কেউ আর মুভি দেবে বলো? কেউ তো চিনতেই পারবে না, ভুলেই যাবে যে তুমি স্টার। তপতি, কেন ওকে বকাঝকা করছো বলো তো? কেন? আমি কিছু ভুল বললাম? পাপা, বলছিলাম কি মিনি, এবার কিন্তু মম ঠিক কথাই বলছে। না, তুই ঠান্ডা মাথায় ভেবে দেখ, তুই তো বুঝতে পারছিস যে তুই আসার পর থেকে ওরা কি সমস্যায় না পড়েছে। দিন রাত দেখছিস তো কিরকম ঝগড়া করছে। আচ্ছা তুই বল, তোর তো কলকাতায় স্কুল আছে, বন্ধু বান্ধব আছে, একটা নিজস্ব জগৎ রয়েছে। তাছাড়া আমরা তো কম দিন হলো না এখানে এসে রয়েছি, তাই না? আমারও তো কাজকর্ম আছে, বল। মিনি, ও মিনি, কে ডাকলো আমার বেবিকে মিনি মিনি করে? দেখেছো, যে ডাকতে চলে যাচ্ছে। তপতি, মিনি। মো আন্টি, তুমি? কে এই লেডিটা? কে? হ্যাঁ, উনি তো মোয়া খুড়ি। সেই ছোটবেলা থেকে ওনার কাছে আমরা মোয়া খেতাম। সদু দিদি তো ওনার বাড়িতেই যাত্রাপালার মোহরা দিত। তা উনি আমার বেবিকে এভাবে ডাকছেন কেন? একজন স্টারকে এমন ভাবে ডাকছে যেন কতদিন ধরেছে। তুমি ওনার ডাকে বেরিয়ে এলে কেন? হ্যাঁ, আগে তো তুমি এমন করতে না। তুমি না স্টার।
আমি না আমি মিনির জন্য একটু পুঁই শাক রেঁধে এনেছি। খুব ভালোবাসে ও আমার হাতের পুঁই শাক খেতে। বেবি আবার কবে থেকে এসব পুঁই শাক খেতে শুরু করলো? হ্যাঁ, মিডল ক্লাস। এক সেকেন্ড, এই যে তুমি কি করে জানলে আমার বেবি তোমার হাতে রান্না খেতে ভালোবাসে? আমার বেবি কি এর আগে তোমার হাতে রান্না খেয়েছে না? খেয়েছে তো। কতবার খেয়েছে? ও তো আমার মেয়ে। এই মুয়া মাসির এত সাহস হলো কি করে? ও মারে, বাড়িতে এসে একেবারে মেয়ে মেয়ে করছে। একে যে আমি বারণ করেছিলাম এ বাড়িতে আসতে। বলে কি রে? বলি ও মা বউ, এ মিনি, মিনি তোমার মেয়ে? অতে গো, মুয়া বউ কি কইছে কিছু তো বুঝতে পারছি নে। মিনিকে মোয়াখড়ির বাড়িতে লুকিয়ে রাখার কথাটা কি এখন বলা উচিত? কি বলছে? আমাদের বেবি ওনার মেয়ে? আচ্ছা আচ্ছা বেবি, তুমি চুপ করে দাঁড়িয়ে থাকবে, কিচ্ছু বলবে না? যে কেউ এসে তোমাকে নিজের মেয়ে বলবে আর তুমি চুপ করে সেটা শুনবে? এই জন্মে নয় গো মেম সাহেব। কত জন্মের মেয়ে আমার, কত জন্মের মেয়ে আমার, কত জন্মের মেয়ে আমার। নানা মোয়াখড়ি, তোমার কথা ভুল হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, তো তোমার মেয়ে তো? তুমি এক কাজ করো, নিয়ে যাও নিয়ে যাও, এখান থেকে নিয়ে যাও, এখানে রাখার কোনো দরকার নেই, নিয়ে যাও। শাট আপ, মিডল ক্লাস। মনীষা তুই একটু চুপ কর না। ও মারে, আপনার সত্যি কথা ভুল হচ্ছে। ও তো মিনি, আর আর ওর মা হলো উনি, আমার মামিয়া। আর এসব গত জন্ম এসব বলে কিছু হয় নাকি? না না, গত জন্ম মানে তো সদু। তা সেই সদুর মা বাবার খোঁজ ছিল না কোনোদিন। কিন্তু কিন্তু শেষ দিন শুধু তার মাকে ফিরে পেয়েছিল গো। মা, আমি তার মা। নিয়ে, তাই না? না নাকি? হ্যাঁ না নাকি? মিনির অনেক টাকা, সেই দেখে আর লোভ সামলাতে পারোনি না?
সাথে এসো, কথা আছে। এসব প্ল্যান আমি বুঝে গেছি। হ্যাঁ, এই শুনুন, এরপরেও যদি আমার মেয়েকে বিরক্ত করেন না, সোজা পুলিশে দেবো আপনাকে। হ্যাঁ, তখন পুলিশে বুঝেনি কত জন্ম নাকি মিডল ক্লাস। কি হলো মিনি, কি হয়েছে? সবার সামনে আমি সবটা বলতে পারছিলাম না, তাই তোমাকে এখানে আমি নিয়ে এলাম। উনি যা বলছেন সত্যি বলছেন। মানে উনি বলছেন উনি সদুর মা? উনি ঠিক বলছেন ডক্টর। না, ঠিক বলছেন না। সদু আর আমি জানতাম সদুর মা বাবা মারা গেছে, কিন্তু হঠাৎ একদিন অন্য একটা সত্যি সামনে আসে। বাবাজি, শুধু আমার নিজের নাতনি নয়, ওকে আমি আমাদের গা থেকে বহু দূরে সোনাডোরে গায়ের বড় বাবার উৎসবে কুড়িয়ে পাই। সদুর দাদুর থেকে আমি একটা তাবিজ পাই। আমি যখন ছোট্ট সদুকে খুঁজে পাই, তখন এটা ওর কোমরে বাঁধা ছিল। তারপর থেকে সদু শেষ দিন অবধি আমি আর সদুর মায়ের খোঁজ করি। এই তাবিজটা আপনার দোকানের? না, এই তাবিজ আমরা বানাই না। এই তাবিজটা কি আপনার দোকানে? আপনি কি বলতে পারবেন এই তাবিজটা কে কিনেছিল? তা কি করে সম্ভব? এত বছরে হাজার হাজার তাবিজ বিক্রি করেছি, কাকে কোনটা বিক্রি করেছি তা কি বলা সম্ভব? কিন্তু পাইনি। কিন্তু শুধু পেয়েছিল। সেদিন আমার পুতুল মাকে দেখে সেই কথা মনে পড়ে গিয়েছিল। আমি আমার মায়ের কাছে একা একা গিয়েছিলাম, এমনকি সদুর সাথে মায়ের শেষ দেখার ঘটনা আমার মনে পড়েছে। কি মনে পড়েছে? চুপ করে থেকো না মিনি, বলো কি মনে পড়েছে? আমি সেদিন লক্ষ্মী পূজার প্রসাদ নিয়ে আমার মায়ের কাছে গিয়েছিলাম। তাবিজটা আমার সাথেই ছিল। আর দ্বিতীয় তাবিজটা আমি মায়ের কাছে দেখি। তাহলে সদু আমাকে জানায়নি কেন? সেটা জানাতে আমি তোমার কাছে ছুটে আসছিলাম। মহাপুত্রকে বলতে হবে আমি আমার মাকে পেয়ে গেছি। ও আমার মা নয়, ও আমার আসল মা। তারপর কি হলো মিনি? কি হলো মিনি? চুপ করে থেকো না, বলো কি হলো তারপর? তুমি আমাকে জানাতে ছুটে আসছিলে, কিন্তু শুধু তো আমার কাছে এসে পৌঁছায়নি। কি হলো মিনি? চুপ করে থেকো না, বলো কি হলো তারপর? তারপর আমার কিছুই মনে নেই। সত্যি মনে নেই? আমার কোনো কিছুই মনে ছিল না। এখানে আসার পর থেকে আমার একটু একটু মনে পড়ছে। মিনি মনে করার চেষ্টা করো, দেখো কিছু মনে পড়ছে কিনা। অথচ এটাই সবচেয়ে বেশি জানা দরকার ছিল। শুধু আসছিল, তারপর হঠাৎ করে পুকুরে পড়ে গেল কি করে? কেন? এটা সব থেকে কেন জানা দরকার ছিল? তাহলে কি সদুর মৃত্যু নিয়ে তোমার মনে কোনো প্রশ্ন আছে? প্রশ্ন? হ্যাঁ ডক্টর, প্রশ্ন। আমাকে বলো তুমি। আমি তোমাকে নোটিস করেছি, আমি যখনই সদুর মতো বিহেভ করি
তখনই তুমি মৃত্যুর ব্যাপারটা জানার চেষ্টা করো। কেন? কারণ আমার এখনো মনে হয় না সদু নেই।